গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দ্রুত তাকে কেবিনে স্থানান্তর করা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে বাংলাদেশে রেখে নূরের চিকিৎসায় নিরাপত্তা হুমকির শঙ্কা করছেন তার দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তাই তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন নূরের স্ত্রী মারিয়া। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ৩ দিন ধরে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ৬ সদস্যের চিকিৎসক বোর্ডের চেষ্টায় এখন শঙ্কামুক্ত তিনি। ধীরে ধীরে লোকজনের সাথে কথা বলছেন নূর। তরল খাবারও খেয়েছেন তিনি। তবে তার উপর হওয়া নির্যাতনে এখনও ট্রমাটাইজড ডাকসুর এই সাবেক ভিপি। এক ব্রিফিংয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন, আগের চেয়ে নূরের শারীরিক অবস্থা এখন ভালো। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম আমাকে জানালেন। উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে চিকিৎসকদের এই দাবির সাথে একমত নন নূরের স্ত্রী মারিয়া। তিনি বলছেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন নূর এখনো সংকটাপন্ন। প্রথমে বলছিল তারা 36 ঘন্টা, তারপরে এখন তারা আমার মিডিয়ার সামনে আসা এজন্যই যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। তার মানে ও এখনো শঙ্কামুক্ত না। উন্নত ট্রিটমেন্টের জন্য বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়। রোববার নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নূরকে হত্যা করাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য। এ সময় নূরের সঠিক চিকিৎসা দেশে হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। কিছুটা সংশয় এবং সন্দেহ রয়েছে, যে কারণে আমরা দাবি করছি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। নির্বাচনের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নাই। নির্বাচনের গতিতে চলবে। গত শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সেনা পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নূর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।